মুর্শিদাবাদের রেস্টুরেন্ট এখন বারাসাতে। এসছিলাম আমি ভিডিও করতে, কিন্তু এখানে এসে যেটা হলো তোমরাই দেখে নাও। আমি এসছিলাম ভিডিও করতে, এখানকার স্টাফ আমাদের ভিডিও করে নিল। अरे कहना क्या चाहते हो? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। আজকে আমি চলে এসেছি হাজারদুয়ারি মুর্শিদাবাদ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আসার জন্য প্রথমে বারাসাতে আসতে হবে। বাসে করে আসলে এসে নামতে হবে দক্ষিণ পাড়ার মোড়। আর যদি তুমি ট্রেনে করে আসো তাহলে বারাসাতে স্টেশনে নেমে টোটোকে বলতে হবে যে আমি দক্ষিণ পাড়ার মোড়ে যাব, একদম রেস্টুরেন্টের সামনে নামিয়ে দেবে। এবার পুরো রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখে নেব। পুরো রেস্টুরেন্টটা ভীষণ সুন্দরভাবে সাজানো রয়েছে। এখানে এসে ব্যাপারটা কীরকম যেন একটু নবাবী আনা লাগছে। বেশ ভালো আর বেশ সুন্দর। এবার একটু দেখে নেব প্রাইজের লিস্ট। তোমরা চাইলে স্ক্রিনশট মেরেও রাখতে পারো। 4 মার্চ এই রেস্টুরেন্টটি ওপেন হয়েছে। মুর্শিদাবাদের পুরো ফিল্ড দেবে এই রেস্টুরেন্টটি। আমরা এখানে ডিনারের জন্য অর্ডার করেছিলাম নবাবী থালি। এখানে ঢোকার সাথে সাথেই প্রথমেই দিয়ে গেছিলো ওয়েলকাম ড্রিঙ্কস। এই ওয়েলকাম ড্রিঙ্কসটা ছিল আম পান্না। এবার খেয়ে দেখব কীরকম। তো এটা কিন্তু খেতে বেশ ভালো। এই যে আমার হাতে সুন্দর গ্লাসটা, এই গ্লাসটাতেই আমরা জল খাবো। এমনিতেই গ্লাসটা ভারী, তার মধ্যে জল দেওয়ার পরে যেন গ্লাসটা আরও ভারী হয়ে গেছে। তো একটু নবাবের স্টাইলে ধরে নিয়ে একটু জলটা খাচ্ছিলাম। এখানে রাখা সমস্ত বাসনপত্রই কিন্তু কাঁসার। তো চলে এসছে আমাদের নবাবী থালি। বিরিয়ানি থালি। কি নাম? বিরিয়ানি থালি। এখানে ঢুকে যেন মনে হচ্ছে আমি সোনার খনিতে ঢুকেছি। মানে চারিদিকে এত গোল্ডেন চকমকে। রাত্রেবেলায় কিনা জানি না। তো যাই হোক, এবার আমি দেখাবো যে নবাবী থালিতে কি কি আছে। এখানে যেটা বোঝা যাচ্ছে না সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে 2টো পনির টিক্কা আছে, 2টো চিকেন তান্দুরি আছে আর 2টো ফিশ টিক্কা আছে। এই নবাবী থালিতে কি কি খাবার আছে সেটা কিন্তু আমার কাছে বড় কথা নয়। বড় কথা হচ্ছে এখানে বিরিয়ানি আছে। আমার আগের ভিডিও যারা দেখেছো তারা দেখেছো যে আমি যে রেস্টুরেন্টটা গেছিলাম সেখানে বিরিয়ানি ছিল, বাট চিকেন বিরিয়ানি ছিল না। তো এই নবাবী থালিতে চিকেন মাটন তুমি দুটোই পেয়ে যাবে, কিন্তু আমি যেহেতু আগের দিন খাইনি তার জন্য এখানে চিকেন বিরিয়ানিটাই অর্ডার করেছি। প্রথমেই যেটা খেলাম সেটা হচ্ছে পনির টিক্কা। পনির টিক্কাটা সত্যি ভীষণ সুন্দর। এখানে একটা মুর্শিদাবাদের ফিল্ড আছে এই রেস্টুরেন্টে। এখানে ঢুকলে কিন্তু ব্যাপারটা একটু নবাবী আনাই রয়েছে। বেশ কিন্তু ভালো। এখানকার সমস্ত স্টাফদের ড্রেসপত্র বা তাদের যে ব্যবহার সেটাও কিন্তু সেই মুর্শিদাবাদের নবাবের সেই সবাই যেরকম কথাবার্তা মানে বলে সবাই ঠিক সেরকম। এবার বলি খাবারের সম্পর্কে। আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে খাবারটা সত্যি ভীষণ সুন্দর। বারাসাতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে জানতাম না। তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। এবার খাবো চিকেন বিরিয়ানি, যেটার জন্য আমি আগ্রহ হয়ে বসে আছি। চামচ আর চলবে না আমার, যেহেতু আমি সবসময়ের জন্য একটা কথা বলি যে আমি বাঙালি, আমি হাত দিয়ে খেতে ভালোবাসি। আর আমার পছন্দের খাবার মানে হাত ছাড়া তো চলবেই না। আর বিরিয়ানিটাও ভীষণ সুন্দর। আলুটা এতটা নরম, মানে হাত দেওয়ার সাথে সাথে যেন গলে গেল। বিরিয়ানিটা এতটা সুন্দর, আমি বলার চেষ্টা করছি যে এটা তো আমরা খাবোই, আরও একটা পার্সেল করে বাড়ি নিয়ে যাব, পরে খাবো। कौन है ये लोग? कहाँ से आते हैं? এই মকটেলটা কিন্তু নবাবী থালির মধ্যে নেই, এটা আমরা আলাদাভাবে অর্ডার করেছিলাম। আমাদের খাওয়ার পর্বটা শেষ হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে গরম জল দিয়ে গেছে হাত ধোয়ার জন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও।
আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখো, থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসটা এতটা সুন্দর, মানে তোমরা দেখেই বুঝতে পারছো কি না জানি না, ভীষণ সুন্দর। এখানে দেখো যেটা খাওয়ার পরে দেয় মৌরি, মিশ্রি, টুথপিক, সেইটাই রাখা আছে। দেখো কি সুন্দর পাত্রটা। পাশেই যে বিল রেখে গেছে সেটা বুঝতেই পারিনি, মানে বিলটা যে জিনিসটার মধ্যে রেখেছে সেই জিনিসটা এতটা সুন্দর। তো যাই হোক, আমাদের বিল হয়েছিল 1197। দেখো, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, আমি যেখানে যাই সেখানকার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি, যে তোমরা যদি কখনো সেখানে যাও তাহলে হয়তো তোমাদের এই ভিডিওটা কাজে লাগতে পারে, যে সেখানে তোমরা কিভাবে যাবে বা সেখানে কত টাকা খরচ হতে পারে বা সেটা কোথায় আছে, এই সমস্ত কিছু। তো সেই হিসাবে আমি এখানেও কিন্তু ভিডিও করতে এসেছিলাম। তো হঠাৎ এই দাদা এসে আমায় বললো যে ম্যাডাম, আমি 15 মিনিটের একটা ভিডিও করতে পারি আপনার? তো এটা ভালো লাগলো। আমি এসেছিলাম ভিডিও করতে, এখানকার স্টাফ আমাদের ভিডিও করে নিল।